হ্যালো বন্ধুরা, পনিরের সবজি রান্না করব। মেইন ইনগ্রেডিয়েন্টস এখানে রেখেছি, সেটা বলে দিই। লাউ, টমেটো এবং পনির। পনির আমি পিস করে রেখেছি কেটে। টমেটো আমি রাফলি চপ করেছি, মানে জাস্ট একটু বড় বড় টুকরো, পেস্ট করা হবে তাই। কদ্দু মানে যে লাউ যেটা, সেটাও সেম করেছি। দেখুন চামড়া সহ আমি স্কিন সহই রেখে দিয়েছি এবং রাফলি চপ করেছি। এখন যেটা করব, কড়াইতে লাউ এবং টমেটো ভেজে নেব একটু তেল দিয়ে। আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি, আপনি রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। গ্যাসটা কমিয়ে দিচ্ছি, লো ফ্লেমে ভেজে নেব। একটু নুন অ্যাড করব এবং ঢেকে দেব। দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। টমেটো অ্যাড করে দেবো তো। কড়াইতে লাউ এবং টমেটো একটু ভাজা হয়ে যাক, বাই দিস টাইম মশলাটা রেডি করে নিই। ওকে, আদা নিয়েছি গ্রেটেড, ফাইনলি, একদম ফাইনলি গ্রেটেড বা পেস্ট। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ এবং রসুন ইউজ করা হবে না। একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কা আপনি স্বাদ অনুযায়ী দেবেন, কতটুকু আপনি খেতে চান। ওকে, একটু জল মিশিয়ে পেস্ট বানিয়ে নেব। হলুদ গুঁড়ো এটাতে অ্যাড করে দেব। ডান। এছাড়া গরম মশলা এবং ধনে পাতা ইউজ করব। দেখা যাক লাউটা কতটুকু হয়েছে। ওকে, ইটস ডান। একটু ভাজা ভাজা এবং একটু সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাক এই লাউ এবং টমেটো, তারপর আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পনিরের পিসগুলো একটু ভেজে নেব। পনির ভাজার সময় হিট বেশি দিয়ে ভেজে নেবেন, তাহলে পনিরগুলো শক্ত হবে না, সফট থাকবে। আর যদি অল্প হিটে অনেকক্ষণ ধরে ভাজা হয় তাহলে পনিরগুলো একটু হার্ড হয়ে যায়। ওকে, ভাজা হয়ে গেছে পনির, কড়াই থেকে উঠিয়ে নেব। এবার মশলা প্রিপেয়ার করতে হবে, তার জন্য দেখা যাক লাউটা কতটুকু ঠান্ডা হয়েছে। লাউ ঠান্ডা হয়ে গেছে, এবার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। প্রয়োজন হলে একটু জলও অ্যাড করা যাবে। বাকি লাউটাও পেস্ট করে নেব এভাবে। অপশনাল ইনগ্রেডিয়েন্টস মটরশুঁটি, এখন তো মটরশুঁটির সিজন, তাই এটা আমি নিয়েছি। মটরশুঁটিটা অ্যাড করলে টেস্টি হবে, বাট ইফ ইট ইজ নট অ্যাভেলেবল ইউ ক্যান স্কিপ ইট। তেজপাতা,
শুকনো লঙ্কা, তারপর দেব হিং, একটু লিবারেল অ্যামাউন্টে হিং দেব, 5 ফোড়ন। মশলাটা ভেজে নেব। মটরশুঁটি এতে অ্যাড করে দিতে পারবো, মশলার সঙ্গে মটরশুঁটিটাও হয়ে যাবে। এবার অ্যাড করব পেস্ট, লাউর এবং টমেটোর পেস্ট। নুন আমি অলরেডি দিয়েছিলাম লাউ যখন ভেজেছিলাম, আর একটু নুন অ্যাড করে দেবো যেহেতু গ্রেভি হবে। এবার অ্যাড করবো গরম মশলা। আপনি গরম মশলার পেস্ট ইউজ করতে পারেন, আমি পাউডার ইউজ করছি। কাশ্মীরি লাল মির্চের পাউডার ইউজ করব, যদি অপশনাল, এটা যদি ঘরে থাকে তাহলে আপনি ব্যবহার করবেন, যদি না থাকে তাহলে অমিট করবেন। জাস্ট এবার জল অ্যাড করবো, মিক্সারের যে কন্টেনারটা ওটাতে একটু জল অ্যাড করে দিয়ে দিলাম। এবার অ্যাড করবো পনির, ইটস কুকড। ধনে পাতা অ্যাড করে নামিয়ে নেব।